হ্যালো বন্ধুরা, আজ আমাদের বাড়িতে খাসির মাংস আনা হয়েছে। অনেক দিন পর আমার হাজব্যান্ড নিয়ে এসেছে, আমার মেয়ে খেতে চেয়েছিল বলে। এই মাংসটাই ম্যারিনেট করে নেব। গুঁড়া মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার আদা রসুন পেঁয়াজ, কাঁচা সর্ষের তেল, লবণ, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, সব রকম যা যা থাকে সব দেওয়া হয়েছে। এটা নতুন পদ্ধতি করে করছি আমাদের বাড়িতে, প্রেসার কুকারে করি সব বারে। এবারে হচ্ছে কড়াই করব, কেমন হবে টেস্ট কে জানে। এবারে একটু রং আনার জন্য রেড চিলি পাউডার দিয়ে দিলাম, কালারটা যেন ভালো আসে। এবারে ভালো করে ম্যারিনেট করে নেবো মাংসটাকে। যতক্ষণ না ম্যারিনেট হচ্ছে, মশলাটা ভালো করে ঢুকছে মাংসর ভেতরে, ততক্ষণ ম্যারিনেট করে নিতে হবে। এবারে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে যে নুন হলুদ মাখিয়ে আলুগুলো রেখেছিলাম সেগুলো এবারে ভাজা ভাজা করে নেব, উল্টে পাল্টে ভাজা ভাজা করে নেব। আলুগুলা ভেজে নিলে কী হয়, কাঁচা গন্ধ ভাবটা চলে যায়, আরও টেস্টটা বেড়ে যায় মাংসের। এবারে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, জিরা, তেজপাতা দিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি। ওটা ভাজা ভাজা হচ্ছে, একটু এটা নেড়ে চেড়ে নাড়াচাড়া করবো। ওই ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন জল ছেড়েছে কত, আমি জল দিইনি, তাতেও জল ছেড়েছে কত। এবারে ভালোভাবে গ্যাসটা সবসময় কমানো থাকবে, আঁচটা কমিয়ে কষাতে হবে ভালো করে। টমেটো কুচি দিয়ে ভালোভাবে কষাচ্ছি। কি সুন্দর তেল ছেড়ে এসেছে, এত সুন্দর সেন্ট বেড়াচ্ছে। এটা লুচি, পরোটা, ভাত, বেশি ভাত দিয়ে ভালোবাসে আমাদের বাড়িতে সবাই। আলুগুলো দিয়ে দিয়েছি। এবারে ওটার মধ্যে ভালোভাবে আলুটা কষিয়ে নেব। এবারে যে বাটিতে ধোয়া জলটা ছিল সেটা দিয়ে দিলাম, মাংসটা ম্যারিনেট করে রাখা ছিল যেটা বাটিটা। এবারে কড়াইয়ের সাইডে যেগুলো মশলা লেগেছে সেগুলো জলের মধ্যে ডুবিয়ে দেবো। এবার ওটা ফুটতে দেব। সিদ্ধ হয়ে গেছে কড়াইতে, দেখুন কত সুন্দর